আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিপি নুরুল হক নূর এবার আগের অবস্থানে ফিরে এসেছেন। তিনি এখন জামাতে ইসলামী সহ ইসলামিক দলগুলোর সাথে জোট করার চিন্তাভাবনা করতেছেন এবং তিনি বলতেছেন যে আমি আর জীবনেও বিএনপির কথা শুনে আমি আর নির্বাচন চাইব না। প্রধান উপদেষ্টা যেদিন ভালো মনে করবে সেদিন নির্বাচন দেখ, আমাদের কোনো আপত্তি নেই। তো প্রিয় দর্শক, এই কথাটাই জামাতে ইসলামী বারবার গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বুঝাতে চেয়েছে যে তোমরা এখন বিএনপির কথা মতো নির্বাচন চাইও না। কিন্তু ভিপি নুরেরা এরা কেউ জামাতে ইসলামের কথায় গুরুত্ব দেয়নি। তারা বিএনপির সাথে তারা বলছে যে ডিসেম্বরে নির্বাচন চাই দিতে হবে। এবং তারা বলতেছে যে 96টা দল 75টা দল সবাই নির্বাচন চায়, শুধু জামাত আর চরমনাই ছাড়া এই 2-3টা দল ছাড়া সবাই নির্বাচন চায়। ভিপি নুরুল হক নূর এই কথা বলেছেন। কিন্তু যখন তিনি গ্রামের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বিএনপি নেতাদের হামলার শিকার হলেন, তখন তিনি বলতেছেন যে আসলে আমি গোটা বাংলাদেশের চিত্র বুঝতে পারিনি। জামাতে ইসলামী যেভাবে বুঝেছে আমি সেটা বুঝতে পারিনি। এখন আমার ভুল হয়ে গেছে, আমি এখন আর নির্বাচন চাই না। তো প্রিয় দর্শক, আপনাদের ভিপি নুরের কয়েকটা নিউজ দেখাবো, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। সময় টিভি এটা নিউজ করছে, বিএনপি ছাড়া অন্য কোনো দল নির্বাচন নিয়ে শক্ত অবস্থানে নেই, কারণ বিএনপি তৃণমূলের কর্মকাণ্ড সম্পর্কে সবাই আগেই টের পেয়েছে, যা আমি টের পেয়েছি এলাকায় এসে। তাই বিএনপির সঙ্গে সহাবস্থান থেকে নির্বাচন সম্পর্কে আগে যে বক্তব্য দিয়েছিলাম তার জন্য ঢাকায় ফিরে ইউনূস স্যারের কাছে ক্ষমা চেয়ে বলতে হবে। যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তখন রোডম্যাপ ঘোষণা করবেন। দর্শক, এটা সময় টিভির নিউজ। আর একটা জনকণ্ঠের নিউজ দেখেন। প্রধান উপদেষ্টা, আপনি যখন মনে করবেন নির্বাচন উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে তখনই নির্বাচন দিবেন নূর। নির্বাচন কিন্তু হয় নাই, রাজনৈতিক কোন সরকার গঠন করে নাই। বিএনপি যে নির্বাচন চায়, একমাত্র বিএনপি ব্যতীত আর কিন্তু কোন দল নির্বাচন নিয়ে জোরালো অবস্থানে নাই। তারা হয়তো এই আলামত আমার আগে টের পাইছে। এখনই থাকতে পারতেছিলাম উৎপতে, আমি টের পাইছি এলাকায় আইসা। তো আমি বলছি যে ঢাকায় যাইয়া কয়েকবার ডক্টর ইউনূসের সামনে জোরালো ভাবে নির্বাচনের পক্ষে যে বক্তব্য দিয়েছিলাম, এইবার ইউনূস সাহেবের সামনে আগামীকালকে থেকে জাতীয় ঐক্যমত্যের মিটিং হচ্ছে, ক্ষমা চাইতে হবে যে স্যার নির্বাচন আপনি যখন মনে করবেন উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। তো প্রিয় দর্শক, যেটা আমি বলছিলাম, ভিপি নুরুল হক নূর ঢাকায় থাকে, তো সে বুঝতে পারেনি যে পুরা বাংলাদেশের চিত্র কেমন। সে বিএনপি তাকে একটা চিঠি দিয়েছে যে তোমরা আমাদের সাথে নির্বাচন চাও, তাহলে তোমাদের কিছু আসন দেওয়া হবে। তো এই লোভে পরে ভিপি নুরুল হক নূর নির্বাচন দেন এইভাবে জিজ্ঞের করতে শুরু করলো, সংবাদ সম্মেলন করলো। জামাতে ইসলামী সহ ইসলামপন্থীরা নিষেধ করলো, তারপরে শুনলো না, কয় না আপনারা ছোট দল, আপনাদের সাথে আমরা নেই। তো তারপরে এইভাবে করে প্রধান উপদেষ্টাকে চাপে ফেলানোর অনেক চেষ্টা করলো। করার পরে এই ঈদের ছুটির মধ্যে যখন সে নিজের বাড়িতে গেছে, তখন দেখলো যে যখন বিএনপি নেতা কর্মীদের থেকে তিনি হামলার শিকার হয়েছেন, তাকে 4 ঘন্টা ধরে অবরুদ্ধ রাখা হয়েছিল নিজের এলাকায়। সে প্রচারণার জন্য বের হয়েছে, তাকে আটকে রেখেছে, ধরে মারছে। এর আগে জামাতে ইসলামের নেতাকর্মীদের এইভাবে মারা হয়েছে। তো জামাতে ইসলামী আগে থেকে সেগুলো হুঁশিয়ার করে দিচ্ছে যে এই পরিবেশে নির্বাচন হবে না, কারণ একজন এমপি প্রার্থী তিনি স্বাধীনভাবে তার প্রচারণা চালাতে পারতেছে না, এই পরিবেশে কোনোভাবে নির্বাচন হবে না। কিন্তু ভিপি নূর সেটা বোঝে নেই। নিজের গ্রামের বাড়িতে যাওয়ার পরে যখন বিএনপির হাতে হামলার শিকার হয়েছে, এখন সে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, জামাতে ইসলামী যা বলেছিলেন ঠিকই বলেছিলেন, আমি জামাতে ইসলামের সাথে একমত, আমিও এখন আর নির্বাচন চাই না। প্রধান উপদেষ্টার কাছে আমি ক্ষমা চাবো, মাপ চাবো, আপনার যখন মন চায় তখন আপনি নির্বাচন দিবেন। তো দর্শক, এখন তাহলে নির্বাচনের যে বিষয়টা, এটা শুধু এখন বিএনপি একাই হয়ে গেল। বিএনপি আর একটা কি জানো দলের নাম দেখতেছি, অনলাইনে 2-1টা করে নিউজ আসে, জীবনে ওই দলের সভাপতি সেক্রেটারিকে চিনি না। আর হয়তো জাতীয় পার্টিও আসতে পারে, কারণ ভারত আওয়ামী লীগ যে প্ল্যানটা করেছে সেটা হচ্ছে যে বিএনপিকে প্রধান করবে আর জাতীয় পার্টিকে বিরোধী দল করে, জামাত এনসিপি এগুলো এখন ভিপি নূরের এগুলো দলকে মাইনাস করে দিয়ে বিএনপিকে জিতে দিবে আর জাতীয় পার্টিকে বিরোধী দল করবে। করার পরে বিএনপিকে জিতে দেওয়ার কয়েক বছর, হয়তো 2-1 বছর বিএনপি
ক্ষমতায় থাকতে পারবে, এরপরে বিএনপিকে হটিয়ে দিয়ে আওয়ামী লীগকে নিয়ে আসবে। এরা তো সেটা বুঝতে পারতেছে না। এরা যেভাবে মানে কি বলে আওয়ামী লীগদের জায়গা দিচ্ছে বিএনপির ভিতর, এদের যে কপালে কি আছে সেটা আপনারা পরে বুঝতে পারবেন। আমাদের এলাকায় যারা সন্ত্রাসী করেছে, ছিনতাই চাঁদাবাজি করেছে আওয়ামী লীগের সময়, তারা এখন আবার বিএনপির নেতা হয়ে গেছে। মানে বিএনপির নেতাকর্মীরা তাদের আশ্রয় দিয়েছে কিছু টাকা পয়সার জন্য, কিন্তু তাদের কর্মকাণ্ড কিন্তু অফ নেই। তারা আওয়ামী লীগের সময় যেগুলো করে আসছে এখন বিএনপির নাম দিয়ে সেগুলো করতেছে, তারা করতে আছে। এই কারণে সমাজে 5 তারিখের পর থেকে সমাজ ভালো হয়নি। দর্শক, আপনারা জানেন যে বগুড়ার যে জিতু একটা মেয়েকে বিয়ে করতে চাইছিল, 13 বছর মেয়েকে, ক্লাস 7-এ পড়ার মেয়েকে সে বিয়ে করতে চাইছিল। তার বাবা, মেয়ের বাবা রাজি হয়নি। মেয়ের বাবাকে তুলে নিয়ে গিয়ে একটা বাগানে নিয়ে গিয়ে এই জিতুর সাঙ্গপাঙ্গ মিলে ওই বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, আপনারা সবাই দেখেছেন। কিন্তু এই ঘটনাটা ঘটেছে কবে? বাবা দিবসের দিনে, 15 জুন। একটা জিনিস চিন্তা করে দেখেন, এই মেয়ের বাবার নাম হচ্ছে শাকিল আহমেদ, আর যে মারছে তার নাম হচ্ছে জিতু। তো শাকিল আহমেদ অটোরিকশা চালায়, এই জিতু তাকে বিয়ের প্রস্তাব দিছে যে তোর মেয়েকে আমি বিয়ে করব, কিন্তু ওই শাকিল আহমেদ সে রাজি হয়নি। তখন কি করছে, এই জিতুরা সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে এই শাকিল আহমেদকে একটা বাগানে নিয়ে গিয়ে লাঠি দিয়ে পিটতে পিটতে মেরে ফেল দিছে। শাকিল আহমেদ তিনি বিশ্বের বুকে একটা ইতিহাস সৃষ্টি করে গেলেন। বাবা দিবসের দিনে তিনি মারা গেছেন, তিনি নিজের জীবন দিয়ে গেছেন, তারপরও বিএনপির এই নেতাকর্মীদের কাছে, বিএনপির সন্ত্রাসীদের কাছে তিনি মাথা নত করেননি। বলেছে আমাকে মারতে মারতে মেরে ফেল দিল, আমি তোর সাথে আমার মেয়ের বিয়ে দিব না। কেন দিব না? কারণ আমার বয়স 35 বছর, আমার মেয়ের বয়স 13 বছর, আর তুই বিয়ে করতে চাচ্ছিস, তোর বয়স 50 বছর, 50 বছরের বুড়া তুই, তোর সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আমাকে মারতে মারতে মেরে ফেল দিল, আমি বিয়ে দেব না। তো এইভাবে এই জিতুর কথা, যে জিতুর কথা বলতেছিলাম আপনারা স্ক্রিনে দেখেন, সে কিন্তু আওয়ামী লীগের নেতা ছিল, আওয়ামী লীগের নেতা ছিল। আপনারা ছবিতে দেখেন, এই দেশ স্বাধীনের পর তাকেই বিএনপিতে স্বেচ্ছাসেবক দলে স্থান দেওয়া হয়েছে শুধু কিছু টাকা পয়সার জন্য। স্থান দিয়ে কি হলো? বিএনপির বড় একটা বদনাম হলো না? অবশ্যই হয়েছে। বিএনপির বড় বদনাম মানে এটা পুরা সোশ্যাল মিডিয়া কি গোটা বাংলাদেশ, গোটা মানে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত চলে গেছে এই বিষয়টা। তো তাহলে কি হলো? এই বিএনপিরা আওয়ামী লীগদের এইভাবে পুনর্বাসন করার কারণে এদের ধ্বংস অনিবার্য। দেখেন, এরা এখন পর্যন্ত ভারতের ইশারায় চলতেছে। তো সেই বিএনপির ফাঁদে পা দিয়েছিল এই ভিপি নূর। তো পরবর্তীতে সে বুঝতে পেরেছে যে আমার ভুল হয়ে গেছে, জামাতে ইসলামে যেটা বলেছিল সেটা সঠিক বলেছিল, জামাতে ইসলামের কথা না শুনে আমি ভুল করেছি। এবং বিএনপিরা আমাকে হামলা করে হয়তো আমাকে হত্যাও করতে পারতো, আহত করতে পারতো। তো জামাতে ইসলামী যা বলেছে ঠিক বলেছে। এখন আমি প্রধান উপদেষ্টার কাছে গিয়ে ক্ষমা চাবো যে আপনার বিরুদ্ধে আমরা অনেক কথা বলছি, আমাকে মাফ করে দেন। আপনার যেদিন মন চায় সেদিন নির্বাচন দেন, আমরা গণ অধিকার পরিষদ আর নির্বাচন নিয়ে কোনো কথা বলবো না। তাহলে মানে গ্রামে একটা কথা আছে যে গরিবের কথা বেশি হলে বৃষ্টি হয়। বেশি বলতে কি, গরিবের কথা একটু মানে কয়েকদিন গেলে তারপরে মিষ্টি লাগে। তো তাই হয়েছে ভিপি নূরের ব্যাপারে। তো ভিপি নূর বুঝতে চাইছে এখন ইসলামপন্থীদের সাথে এবং জামাতে ইসলামের সাথে সে জোট করতে চাইছে। তো প্রিয় দর্শক, ভিপি নূরকে কি ইসলামপন্থীদের সাথে জোটে নেওয়া যায় কিনা এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।